জিহাদি অর্গানাইজেশন লোকজন আছে, যা মুসলমানরা আছে, তারা হিন্দুদের ঘরে গিয়ে ওখানে আক্রমণ করছে, পাথরবাজি। হিন্দুদের বাড়ির উপরে, মন্দির উপরে এরা পাথর মারে। তার মানে এরা হিন্দুদেরকে আর মন্দিরকে, মহাপ্রভুকে, महंतকে, সন্তকে এরা এরা শয়তান বুঝে। কি পাকিস্তানে মুসলমানের উপরে পাথরবাজি কেন করে? তার মানে এদের অভ্যাস আছে, এদের এদের ক্যারেক্টার ভিতরে বসে গেছে। কিন্তু পাকিস্তানে মৌলানা মসজিদ ভিতরে মুসলমান মেয়েকে রেপ করে, মুসলমান মা বোনকে রেপ করে। একজন মুসলমান মৌলানা নিজের বোন আর নিজের ভাইকে রেপ করেছে। যদি এই মুসলমান আমাদের আল্লাহ ইসলামটা পড়তো আর সেটাই ফলো করতো, তাহলে এই কখনো আমরা শুনতাম না যে মুসলমান নাসির খান রেপ করে দিল, মোহাম্মদ ওवेस রেপ করে দিল, মোহাম্মদ খৈবর রেপ করে দিল। শুধু ইসকন টার্গেট নেই, 8% বাংলাদেশে হিন্দু টার্গেট। তার জন্যই পাকিস্তান থেকে আরডিএক্স নিয়ে এসেছে মোহাম্মদ ইউনুস একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান আমরা শুনেছিলাম। ওরা স্ট্যান্ড আপ পাকিস্তানি দালাল, টেররিজম অর্গানাইজেশনের দালালিগিরি করছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারিত আমরা দেখে এসেছি বারে বারে। সেখানে গিয়ে দেখলাম যে চিন্ময় মহাপ্রভুকে দেখলাম সেখানে গ্রেপ্তার করা হয়েছে, জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না, এমনকি এখন জেলে বন্দি রয়েছে, সেখানে খুন হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কি বলবো? না, হতেই পারে। আর শুধু তো চিন্ময় মহাপ্রভুকে এই ধরনের কিডন্যাপ, হস্টেজ আর জিহাদি আক্রমণ হলো না, অনেক মহাপ্রভু, অনেক প্রভু, অনেক সন্ত মহান্ত উপরে হয়েছে। আপনি দেখবেন আমাদের টুইটারে গিয়ে, আমার টুইটারে আপনি গিয়ে দেখবেন, আমি অনেক জিনিসটা পোস্ট করেছি যা এখন জিরো গ্রাউন্ডে বাংলাদেশে হচ্ছে। এই জিহাদি ইসলামিক এক্সট্রিমিস্ট যারা জিহাদি অর্গানাইজেশন লোকজন আছে, যা মুসলমানরা আছে, তারা হিন্দুদের ঘরে গিয়ে ওখানে আক্রমণ করছে, পাথরবাজি করছে। আমি জানি না কি এই শান্তিপ্রিয় পাথরপ্রিয় কখন হয়ে গেল। আমরা তো ছোটবেলা থেকে বুঝে শুনেছি যে মুসলমানরা শান্তিপ্রিয় হয়, পিসফুল কমিউনিটি হয়। এই মুসলমানরা, আমরা সম্বল দেখছি পাথরপ্রিয়, আমরা জম্মু দেখছি পাথরপ্রিয়, আমরা অযোধ্যা দেখছি পাথরপ্রিয়, আমরা কাশ্মীর দেখছি পাথরপ্রিয়, আমরা হিমাচল দেখছি পাথরপ্রিয়, আমরা বিহার দেখছি পাথরপ্রিয়, আমরা বাঙ্গাল দেখছি পাথরপ্রিয়, আমরা বাংলাদেশ দেখছি পাথরপ্রিয়, আমরা পাকিস্তান দেখছি পাথরপ্রিয়। এরা পাথর কেন মারে? আমার বাড়ি থেকে অনেক লোকজন হজ করতে গেল, তাহলে আমার দিদা এসে বলল যে একটা প্রসেস থাকে হজের সময়, শয়তানের যা জায়গা থাকে ওখানে পাথর মারতে হয়, ঠিক আছে, হজের সময়। তো ওখানে সবাই মুসলমান যখন হজ করে, যখন উমরা করে, তখন শয়তানের জায়গা গিয়ে পাথর মারে। তার মানে এটা কি ভাবতে পারি আমরা যে এই যা হিন্দুদের বাড়ির উপরে, মন্দির উপরে এরা পাথর মারে, তার মানে এরা হিন্দুদেরকে আর মন্দিরকে, মহাপ্রভুকে, महंतকে, সন্তকে এরা শয়তান বুঝে। তার মানে তো এটাই হচ্ছে। যদি আমি একটা ক্রোনোলজি আমি সেট করছি, আমি একটা ক্যালকুলেশন সেট করছি, তো পাথর তো তখনই মারে যখন শয়তানকে মারে। তার মানে মুসলমানদের চোখের সামনে হিন্দুরা কি শয়তান? সেটা তো খুব খারাপ কথা। এই হিন্দুদের জেনোসাইডকে এবারে পৃথিবী থেকে, দুনিয়া থেকে শেষ করতে হবে। আপনি দেখবেন জার্মানি দেখুন, ওখানেও পাথরবাজি চলছে। আপনি ফ্রান্স দেখুন, ওখানে মুসলমানরা পাথরবাজি করছে। আপনি আমেরিকা দেখুন, ওখানেও পাথরবাজি করছে। আপনি ইটালি দেখুন, ওখানেও পাথরবাজি করছে। আপনি ডাচ দেখুন, ওখানেও পাথরবাজি করছে। মানে যা জায়গাতে মাইনরিটি মুসলমান আছে ওখানেও পাথরবাজি করছে, যা জায়গাতে মেজরিটি মুসলমান আছে ওখানেও পাথরবাজি করছে। এবার আপনি বলুন যে পাকিস্তানে মুসলমানের উপরে পাথরবাজি কেন করে? তার মানে এদের অভ্যাস আছে, এদের ক্যারেক্টার ভিতরে বসে গেছে। যা জায়গা হিন্দু আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, ওখানে ইহুদি, খ্রিস্টান আর হিন্দুদের মা বোনের রেপ করে। কিন্তু পাকিস্তানে মৌলানা মসজিদ ভিতরে মুসলমান মেয়েকে রেপ করে, মুসলমান মা বোনকে রেপ করে। একজন মুসলমান মৌলানা নিজের বোন আর নিজের ভাইকে রেপ করেছে, বোনকে রেপ করলো, ভাইকে অ্যানাল সেক্স করলো। তার মানে এদের ক্যারেক্টারে চলে এসেছে, এদের নেচারে, এদের অভ্যাস হয়ে গেছে। মানে হ্যাঁ, শিক্ষার তো আমি বলবো একটা জিন্নার ইসলাম যা আছে, সেটা এই যা এখন মুসলমান পাথরবাজি করছে, রেপ করছে, জালি নোট ছাপছে, আতঙ্কি কাজ করছে, এটা জিন্নার ইসলাম। আমাদের আল্লাহর ইসলামটা খুব খুবসুরত, খুব সুন্দর,
খুব বিউটিফুল। যদি এই মুসলমান আমাদের আল্লাহ ইসলামটা পড়তো আর সেটাই ফলো করতো, তাহলে এই কখনো আমরা শুনতাম না যে মুসলমান নাসির খান রেপ করে দিল, মোহাম্মদ ওবেস রেপ করে দিল, মোহাম্মদ খাইবার রেপ করে দিল, ইমাম মসজিদ ভিতরে রেপ করে দিল, হাফিজে কোরআনরা মাদ্রাসা ভিতরে জালি নোট ছাপছে, এটা আমরা কখনো শুনতামই না। কেন? 306 বারে আমাদের আল কোরআনে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড লেখা আছে, হিউম্যানিটি লেখা আছে। তাহলে তোমরা কোরআন মানছো না, তোমরা জিন্নার ইসলাম মানছো। আর এই জিন্না ইসলামকে এবার পুরো পৃথিবী থেকে আমরা ভ্যানিশ করব, আমরা ইরেজ করব। আমাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আছে, আমাদের সঙ্গে মিলোনিজি আছে, আমাদের সঙ্গে অনেক অনেক গ্লোবাল লিডাররা আছে, নেতানিয়াহুজিরা আছে। আমরা সবাই মিলে এই জিন্নার নফরতি অশ্লীল ইসলাম যারা এই নিজের ক্রিয়েট করেছে সেটা শেষ করে যা কোরআন ইসলাম আছে সেটা আমরা বাধ্য করব মানার জন্য। দিদি, বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার বার্তা দিচ্ছে শুধু ইসকন না, অনেক মন্দিরের উপরে এরা আক্রমণ করে দিয়েছে। ইসকন থেকে মহাপ্রভু বেরিয়ে পুরো হিন্দু 7 to 8% বাংলাদেশি হিন্দুদেরকে উনি একত্রিত করলেন। তার জন্য এবার টার্গেট ইসকন চলে এসেছে। শুধু ইসকন টার্গেট নেই, 8% বাংলাদেশি হিন্দু টার্গেট। তার জন্যই পাকিস্তান থেকে RDX নিয়ে এসেছে মোহাম্মদ ইউনুস একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান আমরা শুনেছিলাম, ওরা স্ট্যান্ড আপ পাকিস্তানি দালাল, টেররিজম অর্গানাইজেশনের দালালিগিরি করছে। আর মোহাম্মদ ইউনুস যদি আরো 5 মাস 4 মাস থেকে যাবে তাহলে 8% হিন্দুরা শেষ হয়ে যাবে বাংলাদেশে। হিন্দুরাও তখন একত্রিত হয়ে রাস্তায় নামছে, যেখানে নামতেই হবে। কেন ভয় খাবে? ওদের লিগ্যাল রাইট আছে, ওদের সাংবিধানিক রাইট আছে। এখানে মুসলমান নিজের রাইটের জন্যে রাইট করিয়ে দেয়, কমিউনাল রাইট করিয়ে দেয়। তো ওখানে তারা তো কমিউনাল রাইট করছে না, তারা তো একত্রিত হচ্ছে। সেটা তো করতেই পারে, যেখানে সংখ্যালঘুরা সুরক্ষিত, বাংলাদেশের ক্ষেত্রে সেই সুরক্ষাটা নেই। বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা বারে আক্রমণ। এই উত্তরটা আপনি এই প্রশ্নটা একটু আপনি মাটিয়া বুরুজে গিয়ে করুন তো জনতাদের সঙ্গে। কি হবে আপনার একটু বলুন তো, কি হবে আপনার? কেন? এখানে তো হিন্দু দেশ, এটা তো মোর দেন 80% হিন্দু আছে। তাহলে মাটিয়া বুরুজে আপনি কেন ভ্যাবিত হচ্ছেন? ওখানে মুসলমান বেশি, আপনি এই প্রশ্ন ওখানে করতে পারবেন না। যা জায়গাতে মুসলমান বেশি থাকে ওই জায়গা আপনি কখনো হিউম্যানিটি কথা বলতে পারবেন না, আপনি কখনো সনাতন ধর্মের পক্ষে কথা বলতে পারবেন না, আপনি কখনো ইহুদি ধর্মের পক্ষে কথা বলতে পারবেন না। ওরা যদি বলবে জিন্না ভালো, আপনাকেও বলতে হবে জিন্না ভালো, না হলে সরতন সে জুদা। বুঝে গেলেন? দিদি, ইউনিস সরকারকে এখন এসছে, এর আগে হাসিনা সরকার ছিল, তা হাসিনা সরকার কি তাহলে ভালো ছিল ইউনিস সরকারের তুলনায়? হাসিনা সরকার অনেক ভালো ছিল। আপনি দেখুন 1971-এ পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হলো, ডিভাইড হলো, আর ভারত সহযোগিতা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তারপরে আপনি দেখবেন শেখ হাসিনাকে হলো এবার 4.5 মাস হলো ওখান থেকে সরিয়ে। শেখ হাসিনা যখন ছিল ওখানে পদের উপরে, চেয়ার উপরে বসেছিল অ্যাজ আ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, ওখানে জিডিপি পাকিস্তান থেকে ভালো ছিল, ওখানে ইকোনমিক্যাল কন্ডিশন পাকিস্তান থেকে ভালো ছিল, ট্রিটি বায়োলেটারাল রিলেশন, শিক্ষা ভাগ্যে আপনি যদি দেখবেন, তারপরে আপনি বিজনেস দেখবেন, তারপরে আপনি ইনফ্রাস্ট্রাকচার দেখবেন, তারপরে আপনি জিও পলিটিক্যাল লেভেল দেখবেন, সব ভাগ থেকে আপনি দেখবেন ওখানে শেখ হাসিনা যতক্ষণ ছিল ও বাংলাদেশকে পাকিস্তান থেকে অনেক ভালো ইমপ্রুভ করেছিল। পাকিস্তান ভিকারিস্তান ছিল আর বাংলাদেশ একটা স্ট্রং কান্ট্রি ছিল। আজকে আপনি দেখুন ওখানে হতাশ বাতাস, মোহাম্মদ ইউনুস কোনো কাজ হচ্ছে না ওখানে, ইকোনমিক একদম উনি ওই দেশটা জাকির নায়েক তো বলেছিল পাকিস্তানে কে এবার বাংলাদেশকে মোহাম্মদ ইউনুস ভালো করে দেবে, শরিয়া ইমপ্লিমেন্ট করে দেবে। তার জন্যই মোহাম্মদ ইউনুস দালালি করছে ওখানে কাজ করতে। পাকিস্তান ওখান থেকে বলছে আর এই পপেট মতন মুজরা করছে মোহাম্মদ ইউনুস। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।